আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব। এখানে খাসির গোস্ত আছে, ঝরিয়ে রেখেছি ধুয়ে। এখানে স্পাইসি ধুয়ে সুন্দর করে রেখেছি। এখানে খাসির কলিজা, গিলা, তিল্লি সব কিছু আছে। তো এটাকে বলে আরেকটা জিনিস কই দিলাম, ওই যে ক্ষীরা। হ্যাঁ, ক্ষীরাটা, এটা হচ্ছে ক্ষীরা। আমরা বলি আমাদের আঞ্চলিক ভাষাতে। এটা খুব মজার খেতে। তো এটার মধ্যে শুধু কলিজা নাই, এটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কিডনি, ক্ষীরা, তো তিল্লি, এরকম কিছু তো আমি এখন বসাবো। আগে পেঁয়াজটা দিচ্ছি বিকজ অফ আমার যাতে তেল ছিটাটা না লাগে। আর একটা আলু বকরা দিলাম, আর একটা কালো এলাচ, এটাকে ফেটে দিতে হবে। আর এখান থেকে এই যে এইটা দিব, এই স্পাইসিটা দিব। দেখতেই পাচ্ছেন যে এখানে আমি প্রায় 4 মিনিট বা 5 মিনিট ঢেকে রেখেছিলাম। পেঁয়াজটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, মিডিয়াম পর্যায়ে হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দেবো, যেহেতু মাংস এটার সাথে গলে যাবে, সমস্যা নাই। মানে আধা সেদ্ধ অবস্থায় আমি স্পাইসি, দ্যাট মিন্স বিভিন্ন ধরনের মশলা, আদা রসুন বাটা সব কিছু আমি অ্যাড করে দিব। এটা যেহেতু লেগে লেগে যাচ্ছে, আমি দেখাচ্ছি নিচে, এই যে লেগে লেগে যাচ্ছে। দ্যাটস দ্য রিজন আমি লেগে বা বার্ন হওয়ার আগে, পুড়ে যাওয়ার আগে সামান্য একটু পানি ইউজ করব, ওয়াটার ইউজ করব, যাতে লেগে না যায়। ব্যাস। এবং এরপর এখন আমি আদা রসুন বাটাটা, জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্টটা আমি ইউজ করব। কারণ তরকারি যদি লেগে যায়, মানে পুড়ে যায় বা বার্ন হয়ে যায়, খেতে কিন্তু মজা লাগবে না। ওই গন্ধটা পুরো তরকারির মধ্যে, পুরো কারিটার মধ্যে মিক্সড হয়ে যাবে। ওকে, তো এখন আমি আদা রসুন পেস্ট আমি দিব, জিঞ্জার অ্যান্ড গার্লিক পেস্ট দিব, একসাথে মিক্সড করা। এই যে অনেক বেশি এখানে বোঝা যাচ্ছে না, উঁচু করে দিচ্ছি আমি। এই যে ব্যাস, এতটুকুই হবে। এটাকে আমি মিক্সড করবো এখন ভালোভাবে অফ ক্যামেরাতে। আমি এখন ভেরি স্পাইসি দিব। প্রথমে দিব গরম মশলা পাউডার, দ্যাট মিন্স গুঁড়া বা যেটাই বলি আমরা। এখানে নাটমেগ পাউডার মিক্সড করা, এখানে বিভিন্ন যে এলাচি, এগুলো আমি নিজে হাতে ভেজে, মানে আমি এটা মিক্সড করেছি। দারচিনি, এলাচি, লং, নাটমেগ সব কিছু মিলিয়ে। ওকে, আরেকটু দিলাম। তারপর হচ্ছে আমি টারমারিক পাউডার দিব, হলুদের গুঁড়া। যেহেতু আমি বেশি ঝাল খাই, চিলি পাউডারটা একটু বেশি দিব। মরিচের গুঁড়া, এবার হচ্ছে কিউমিন পাউডার দিব, দ্যাট মিন্স জিরা গুঁড়া। আমার হাতের ভাজা, আমি নিজে ভেজেছি 3 আইটেমের জিরা এখানে। ভালো লাগবে। আর কোরিয়ান্ডার পাউডার, দ্যাট মিন্স হচ্ছে ধনিয়া গুঁড়া, এটা অল্প দিলেই হবে। এই যে হাফ স্পুন। ওকে, একটা জিনিস আমার বাকি রয়ে গেছে, মেস পাউডার। মেস পাউডারটা আমি আনছি, দিব এখন। আমি মেস পাউডারটা দিব সামান্য পরিমাণে। জয়ত্রী গুঁড়া। পেঁয়াজ বা স্পাইসি দিয়ে কষানো হয়ে গেছে, দেখেন নিচে লেগে লেগে যাচ্ছে। ওকে,
আর আমি কাঁচামরিচটা একসাথে দিয়েছি, কারণ আমি কাঁচামরিচটা যাতে ব্লেন্ড হয়ে যায় পেঁয়াজের সাথে এবং ঝালটা যেন ছড়ায়। এটা মাছের তরকারি হলে একটু পরে দিতাম, বাট এটা গোস্ত, আমি গোস্তটা আগে দিয়ে দিচ্ছি। ওকে, পরে হচ্ছে আমি ওই কলিজা আর হচ্ছে গুর্দা বা তিল্লি ওই মিক্সড করা, ওইটা আমি একটু পরে দিব, আমি দেখাচ্ছি। এই যে এটা একটু পরে দিব আমি, হ্যাঁ। এটা অলরেডি সিদ্ধ করে পানি ফেলে দিয়ে 2-3 বার ধুয়ে আমি সুন্দর করে ছাঁকনিতে ছেঁকে রেখেছি। আমি হালকা করে একটু সয়া সস দিব, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা দিব, হ্যাঁ। তো রান্না করতে করতে আমার পরিমাপ হয়ে গেছে, একটু হালকা, ব্যাস হাফ স্পুনেরও কম দেওয়া যায়। এটাকে আমি একটু অফ ক্যামেরাতে মিক্সড করি। আমার ধারণা যে কিছুক্ষণ ওয়েট করলে 7-8 মিনিট বা 10 মিনিট হালকা, একদম হালকা আঁচে চুলাটা লো হিটে যদি রাখেন, পানিটা গোস্ত থেকে ন্যাচারালি বের হবে। এই যে আমি এইটার অপেক্ষায় ছিলাম, এই ন্যাচারাল যে গোস্ত থেকে পানিটা বের হয় এইটার অপেক্ষায় আমি ছিলাম। আর এটার অপেক্ষায় এই কারণে ছিলাম, এটার মধ্যে আমি এখন আমার খাসির যে কলিজা বা যেটাই বলেন ওটা আমি ঢেলে দিব এই পানিটুকুর মধ্যে, যাতে এক্সট্রা পানিতে আমাকে ঢালতে না হয়। ওকে, সো এই যে দেখাচ্ছি, এটা আমি এখন ঢেলে দিব, যেহেতু একটু পানি উঠেছে। বিসমিল্লাহ, ব্যাস। এখন এটাকে আমি অফ ক্যামেরাতে, যেহেতু আমার হাত একটা, অফ ক্যামেরাতে আমি এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে ঢেকে দিই। আমি বেরেস্তা করার জন্য এরকম একটা ফ্রাই প্যান নিচ্ছি, বাটার দিয়ে দিচ্ছি। এখন বাটারটা গলে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে একটু দ্রুত মানে সেদ্ধ হয়, সেজন্য একটু লবণ ইউজ করব। একদমই এক্সট্রা কোনো পানি আমি ইউজ করিনি, ওই যে গোস্তের মধ্যে যে পানিটা ছিল সেটা দিয়ে আমি আস্তে আস্তে লো হিটে, খুব কম জালে, যেটাকে বলে খুব কম চুলার আঁচে আমি এটাকে কষানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এটা একদম কমপ্লিট, খাবারের জন্য প্রস্তুত।